আফগান নাগরিকদের যোগের সন্দেহ। হ্যাঁ, আফগান লিঙ্ক এবারে রাজ্যে। এবার মালবাজারের পুরো নথিতে আফগানির পাসপোর্টের সন্দেহ। বাংলার নথিতেই নাগরিকত্ব 6 আফগানি। দিল্লি বিমানবন্দরে সিবিআই এর জালে 6 আফগান। সিবিআই এর সন্দেহ ভুয়ো নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি। মালবাজার পুরসভার জন্মের নথি দিয়েই পাসপোর্ট তৈরির সন্দেহ। রকি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, এই যে আফগান যোগ, এই যে আফগান নাগরিকদের যোগের যে সন্দেহ, সেটা কোন কোন জায়গা থেকে, কোন কোন তথ্য থেকে আরো বেশি জোরালো হচ্ছে? দেখো, আফগান নাগরিকদের ভুয়ো জন্ম ও মৃত্যু ও শংসাপত্র প্রদান করাকে কেন্দ্র করে সিবিআই এর নোটিশ মালবাজার পুরসভাকে। প্রসঙ্গত জানা গেছে, বেশ কিছুদিন আগে দিল্লিতে 6 জন আফগান নাগরিক ধরা পড়ে ভারতীয় পাসপোর্ট সহকারে। পরবর্তীতে তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা জানতে পারেন, আফগান নাগরিকদের তরফে প্রদান করা ভারতীয় পাসপোর্টের তৈরির ক্ষেত্রে যে নথিপত্র দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে জন্ম ও মৃত্যু শংসাপত্র, তার প্রদান করেছেন তা সম্পূর্ণ ভারতীয় এবং তা মালবাজার পৌরসভার তরফ থেকেই দেওয়া হয়েছে। শংসাপত্র প্রদান করাকে নিয়ে কিন্তু রীতিমতো চাপে পড়েছে মালবাজার পৌরসভা। মোট 15 জন আফগান নাগরিকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের শংসাপত্র প্রদান করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে কেন্দ্র থেকে তদন্ত শুরু হয়েছে এবং সিবিআই এর তরফে কিন্তু 2 বার নোটিশ করা হয়েছে মালবাজার পৌরসভাকে বলে জানা গিয়েছে। এরপর কিন্তু 5ই ডিসেম্বর ফের একটি মেল করা হয় মালবাজার পৌরসভাকে এবং সমস্ত বিষয় কিন্তু জানতে চাওয়া হয় যে তাদের যে পাসপোর্টের জন্য জন্ম এবং মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছিল, তার জন্য তারা কি কি নথিপত্র জমা নিয়েছেন। এবং সে বিষয়ে কিন্তু যখন আমরা পৌরসভার ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলি, তিনি কিন্তু জানিয়েছেন যে এই বিষয়ে যে দায়িত্বে রয়েছেন তার কাছে সমস্তটা তথ্য রয়েছে এবং কি কি তথ্য সে সময় নেওয়া হয়েছিল, কি কি কাগজপত্র দেখে তাদের শংসাপত্র দেওয়া হয়েছিল। এটা তো আমাদেরকে একটা মেলে একটা করেছে, লেটার করেছে। তো আমরা মানে সংশ্লিষ্ট যে কর্মচারী তাকে আমরা ওই লেটারটা করেছি যে তুমি ওটাকে দেখো যে আমাদের এখান থেকে ইস্যু হয়েছে, কবে হয়েছে না হয়েছে। তো সেইভাবে একটা রিপোর্ট আমাদেরকে দিবে, তারপরে আমরা সেই রিপোর্টের ভিত্তিতে আমরা সিবিআই কে জানাবো। এটা না দেখে তো বলা যাবে না, ওই জন্যই আমরা ওটাকে দেখে নিচ্ছি কবে ইস্যু হয়েছে না হয়েছে সেটাকে দেখে নিই, দেখে নিয়ে যদি হয়ে থাকে তারপরে সেইভাবেই উত্তরটা দিতে হবে।